এবং দর্শক, আমরা উপস্থিত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ পেয়েছি সড়ক দুর্ঘটনায় অত্যন্ত পরিচিত মুখ কনক ফার্মেসির স্বত্বাধিকারী ফুল মিয়া মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে লাশ চতুর্দিক থেকে অনেক শুভাকাঙ্ক্ষী শুভান্নদেয়ী এবং স্বজনরা উপস্থিত হয়েছেন হাসপাতালে। এখানে সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন, অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা কুলাউড়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সরাসরি সংযুক্ত আছি। আমরা যাব এখানে পূর্বে থেকেই আমাদের অনেক সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। আমরা ওনাদের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব যে আসলে কখন ওনার এই ঘটনাটি ঘটেছে, এবং সরাসরি আমাদের সাথেই থাকুন বিস্তারিত জানতে। সম্মানিত ভিউয়ার্স, একটি দুঃখজনক খবর আপনাদেরকে শোনানো হচ্ছে। আজ রাত আনুমানিক 9 ঘটিকার সময় কুলাউড়া উপজেলা হাসপাতালের সম্মুখের পুরাতন ফার্মেসি ব্যবসায়ী কনক ফার্মেসির স্বত্বাধিকারী ফুলবাই ওনার দোকানের সামনেই একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সরাসরি স্পট ডেট হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যতদূর জানতে পেরেছি, উনি ওনার দোকান থেকে রাস্তা পশ্চিম পাশ থেকে রাস্তার পূর্ব পাশে আসতে চেয়েছিলেন, এবং পূর্ব পাশে আসার পথিমধ্যেই একটি অনেকটা বেপরোয়া গতির মোটরসাইকেল, যেখানে প্রায় 3 জন আরোহী ছিল, আমরা যতদূর জানতে পেরেছি ওনারা সরাসরি এসে ফুলমিয়া বাইকে ধাক্কা মারে এবং উনি সেখানেই হয়তোবা মৃত্যুবরণ করেন। সেখান থেকে কুলাউড়া উপজেলা হাসপাতালে আনার সাথে সাথেই কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে, এবং মোটরসাইকেলে যারা ছিলেন জানতে পেরেছি 3 জন ছিলেন, তাদের অবস্থা খুব খারাপ। ওনাদের হয়তোবা জেলা সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন মোটরসাইকেলের গতি ছিল অনেক বেশি এবং মোটরসাইকেলের যাত্রী ছিলেন 3 জন। ফুলবাই ততক্ষণ ওনার দোকানেই ছিলেন। রাস্তা ক্রস করার সাথে সাথেই কিন্তু ওনাকে মোটরসাইকেল ধাক্কা মানে এখানেই আমাদের ফুলবাই দেখুন কুলাউড়া উপজেলা হাসপাতালে বারান্দায় কিন্তু ফুলবাইয়ের ডেড বডি রাখা আছে, এবং ওনারা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ অনেক পুরাতন থেকেই কয়েক বছর থেকে ওনারা কিন্তু ফার্মেসি ব্যবসা করে আসছেন। অত্যন্ত সুনামের সহিত ওনারা ব্যবসা করছেন। ওনাদের ফার্মেসির নাম হচ্ছে কনক ফার্মেসি, এবং কনক ফার্মেসির সূত্র থেকে ওনার বড় ভাই রয়েছেন আনুবাই হয়তো এখানে এসেছি। আমরা এখানে প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকেন আমরা চেষ্টা করব, চলুন আমাদের সাথে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের কারো কাছ থেকে আমরা 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 আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং সময় যত বাড়ছে, আমার ফুলমিয়া বাই কুলাউড়া শহরের পরিচিত ব্যবসায়ী, পরিচিত মানুষ, সময় যত বাড়ছে কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে কিন্তু পরিবেশ ভারী হয়ে আসছে এবং মানুষ কিন্তু বেদনা বিদুর হয়েছে। দেখুন ভেতরের অবস্থা, এখানে শত শত মানুষ রয়েছেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকে তাহলে আমরা কারো প্রত্যক্ষদর্শী কেউ থাকলে আমরা সরাসরি তাদের মতামত দেওয়ার চেষ্টা করবো। দেখুন এখানে রয়েছেন ফুলবাই, যিনি যতদূর জানতে পেরেছি ঘটনাটা ঘটে আজ রাত 9টা তার কিছু পরে, হয়তো 9:10 বা 20-এর সময় উনি দোকানেই ছিলেন, এবং দোকান থেকে রাস্তা ক্রস করে পূর্ব পাশে আসার সময় একটি মোটরসাইকেল ওনাকে ধাক্কা মারে, এবং সেখানেই উনি হয়তোবা মৃত্যুবরণ করেন। কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে। সেই পর থেকেই উনি কিন্তু এখানেই রয়েছেন, এবং ওনার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কুলাউড়া দল মত নির্বিশেষে মানুষ সারিবদ্ধভাবে শহরে হসপিটালে ওনাকে একটাবার দেখার জন্য আসে, কারণ উনি খুবই ভালো ছিলেন। ওনার উভয় ভাই খুব ভালো ছিলেন এবং অত্যন্ত সুনামের সহিত যোগ্যতার সহিত কয়েক বছর থেকে কিন্তু উনার ফার্মেসি পরিচালনা করে আসছেন। দেখুন যেখানে আমাদের ফুলবাই সাহিত্য আছেন, এখন ওনার পায়ে কিন্তু টাটকা মোজা রয়েছে। আমি ইব্রাহিমকে বলবো, যদি দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাড়ি থেকে রেডি, পায়ে কিন্তু মোজা, এবং উনি কিন্তু ওনার সরাসরি লাশ দেখানো সম্ভব হচ্ছে না, এখানে ওনার পায়ে মোজা, এবং উনি আমাদের সাথে ইতিপূর্বে অনেকেই যোগাযোগ করেছেন
কথা বলে উনি রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার মুহূর্তে, রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসার মুহূর্তে এটি 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 একটা অনেকটা গতিতে এসে ওনাকে ধাক্কা মেরে এবং ওনাকে সাথে সাথে রাস্তার মধ্যে ফেলে দেয় এবং উনি সেখানেই মৃত্যুবরণ করেন। কর্তব্যরত ডাক্তার কুলাউড়া উপজেলা হাসপাতাল। আকুল ভাই রয়েছেন আমাদের, আমাদের আকুল ভাই রয়েছেন, উনি সারাক্ষণ এই ফার্মেসি আমি আইসি আমার পিছে দিয়ে শব্দ আইয়াও যে মারা গেছে। কয়টার দিকে ঘটনাটা করছে কয়েক আনুমানিক? মানে ওটা কইব কাগজ পকেটও আমার দিন টাইম কত দিছে, কত দিছে টাইম? 9টা 20 সময়ের মধ্যে। 9টা 17। আপনার তখন কিতা দেখলাম বা কিতা বুঝলাম? আমি ফুল মহাদের সময় গেছি অন্য গিয়ে আমি তার দোকান পরিষদ দোকানে চা খাইয়া আমি ওদিকে রাস্তার খুব সাইডে আইছি আর তাই কইছেন বাবাতে আমি ফার্মেসি যে লাগা দোকানে টেকা দিতে টেকা দিছে। আমি খুব সাইডে আইছি কসুর বাড়ির দোকানে মাত্র বইছি, এর মধ্যে রিপনে আমার ফোন দিছে, মামা খানো ফুলমা অ্যাক্সিডেন্ট করে লিখছিল। বলছি তাড়াতাড়ি বাড়ি আইছে দৌড়িয়া ইনো লইয়া ইয়া খালি তুতাইছি, দেখা যায় ঘোষণা দিছে যে মৃত। ইসিজি করছি। এই আপনার লগে ফুলবার যোগাযোগ করা এবং মৃত্যু পর্যন্ত আনুমানিক কতক্ষণ গেছে এর ভিতরে? ওখান থেকে দরকার বেশি হইলে 20 মিনিট বা 25 মিনিট। 25 মিনিট লাগে। 25 মিনিট। আপনার লগে ফুলবার দেখা হইছে? যে 25 মিনিট আগে। মোটরসাইকেল যারা মারছে তারা দেখছেন এরার বাড়ি হয়েছে শিবিরও। এই যে মোটরসাইকেল মারছে আজ থেকে এক সপ্তাহ আগে রিক্সার ফিস দিয়ে মারছে ওদের হসপিটালের সামনে এখানো। তারে আমি এদিন আরো রিক্সা ড্রাইভারে তারে হাতে হইতে বিদায় দিলেছি, কইছি রে পারে না বয়স কম, তুমি লাই লাই চালাইও কইয়া আমি গেছি। আজকেও নয় দেখি ও মানুষটাও আবার মারলো, আমার মামুরেও মারলো, ও মোটরসাইকেল দিয়ে মারলো। এই নয় দেখলাম যে বেড়া লাগি আর কি আরো গন্ডগোল তারে রেফার দিছে। কইলাম যে তুমি যাও গেলে চিকিৎসা যাও, আগে চিকিৎসা। সাইকেলে তারা 3 জন আছিল কইছে, আমি দেখছি না, তবে ইয়া কইছে মানুষ কইছে 3 জন আছে, 3 জন আছে। রাস্তাটা ফারোইটা ফারোনির মাঝে আমরা পেশা বাথরুমের সামনে খারানো রয়েছি আমরা, এবং তাই ফারোনির মাঝে তাই ফারোই গেছেন এক ফারোই দিল তাই রাস্তাটা ফারোই যাই, এমন সময় তারা ইয়া বাল্লা মারিয়া ইয়েও তান্ডে মারছে। আপনার অন দ্য স্পটও মনে আছে? ওই স্পটের সামনে আমরা সামনে উবাদ। গাড়ির গতিটা তখন কেমন? অনুমানিক 100। ওরে বাবা, মোটরসাইকেল পুরা রোড খালি তো ফাঁকা, পুরা রোড ফাঁকা, রোডও তারা অ্যাক্সিডেন্টটা করছে। রোডটা ফাড়ি দিয়ে একলগে ফসি সাইডে গেছে গিয়া, একলগে দোকানের সামনে, একলগে রাস্তার সাইডে গিয়া। ভিউয়ার্স, প্রত্যক্ষদর্শীর থেকে যেটা, উভয় প্রত্যক্ষদর্শী থেকে যেটা আপনাদেরকে দেখাবার বা বলবার চেষ্টা করলাম, গাড়ির গতি ছিল বেপরোয়া এবং উনি রাস্তাটা প্রায় ক্রস করে ফেলেছেন। এই সময় দেখবে এই মোটরসাইকেলটি গত সপ্তাহে একবার কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল এবং আমাদের আকুল ভাইয়ের মাধ্যমে একটা সমালোচনা হয়েছে। আবার এই গাড়িটি আবার হয়তোবা ড্রাইভার নতুন ছিলেন এবং গাড়ি ছিল, গতি ছিল বেপরোয়া। এই বেপরোয়া গতির কারণে আজকে আকুল ভাই, আমাদের ফুল ভাই ইন্তেকাল করেছেন। আমরা বারবার, এবং যেটা আরেকটি কথা যেটা আসলে আপনারা আমাদের জানতে চাই, স্পিড ব্রেকার আমরা পৌর শহর রেল থেকে শুরু করিয়া একবার স্কুল চৌমার মধ্যে কোনো জায়গার মধ্যে এটা স্পিড ব্রেকার নাই। আপনি অ্যাম্বুলেন্স চালাইন, আপনি একজন দক্ষ ড্রাইভার, আপনিও ড্রাইভার আমি জানি, হ্যাঁ প্রতিবেশী যেহেতু আকুল ভাই আপনি কুলার পরিচিত মানুষ, একটা স্পিড ব্রেকার থাকলে মনে করুন শহর যে পর্যন্ত সাইকেল যায় এটা গতি কন্ট্রোল থাকতো, গতি কন্ট্রোল থাকতো। একটা স্পিড ব্রেকার কোন জায়গায় শহর, কোন জায়গায় স্পিড ব্রেকারটা দরকার? তোকে 2টা স্পিড ব্রেকার থাকতো বা ওই যে জেব্রা ক্রসিং থাকতো, এই ধরনের কোনো কিছুই নাই এখানে। আর যেখানে স্পিড ব্রেকার আছে এখানের মধ্যে 7টা আছে, 7টা কেন এখানে 7টা তো দেখার মানে যেখানে দরকার না এখানে স্পিড ব্রেকার আছে, যেখানে দরকার স্কুলের সামনে হোক হসপিটালের সামনে স্পিড ব্রেকারের দরকার আছে, এই জায়গাগুলোতে নাই। ভিউয়ার্স, আমাদের পাশেই কিন্তু ফুলবাই মৃত আত্মা পড়ে রয়েছে, আমরা সেখানে আর দাঁড়াতে চাচ্ছি না, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যেটা বারবারই আমাদের প্রত্যক্ষদর্শীরা যারা বলছেন, গাড়ির সাইকেলের গতি ছিল বেশি, সাইকেলে ছিল 3 জন এবং সেই সাথে যিনি অ্যাক্সিডেন্ট করে ইতিপূর্বে একবার করেছিলেন, আজকে আবারও করলেন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তবে দুর্ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে আসে যদি গাড়ির বা সাইকেলের গতি কম থাকে এবং 3 জনের জায়গায় 2 জন থাকলে হয়তো বা কন্ট্রোল আসতে পারে। যাই হোক, দুর্ঘটনা ঘটছে। আল্লাহ রকম স্পিড ব্রেকারের কথা যারাই আমাদের পরামর্শ দিয়েছে সবার থেকে রানের মতো কোথাও কোনো স্পিড ব্রেকার নেই। একটি স্পিড ব্রেকার থাকবে, একাধিক থাকলে কিছুটা থাকতে পারতো। স্পিড ব্রেকার বন্ধ করবে না, দুর্ঘটনা কিছুটা রোধে সহায়তা করবে। চলুন আমরা আরো যদি পাই চেষ্টা করি, দেখি লাভ নেই। যিনি মৃত্যুবরণ করেছেন তিনি মৃত্যুই বরণ করেছেন।
আপনারা একবারে ফার্মেসির সামনেই প্রায় ঘটনাটা একটু বললাম। দেখেন, অ্যাক্সিডেন্টটা যে সময় হয়েছে ঠিক আমার চোখের সম্মুখেই হয়েছে। আর তিনি আমার প্রতিবেশী ব্যবসায়ী, অর্থাৎ তিনি আমার পরিবারের একজন। আর সবচেয়ে বড় কথাটি হলো, তিনি যে টাইমে অ্যাক্সিডেন্ট করেছেন ঠিক এর 3 থেকে 5 মিনিট পূর্বে আমাকে আমাদের যে ফার্মেসির একটা লেনদেন থাকে আমরা দিনে একে অপরের কাছ থেকে যে ঔষধ আমরা আদান প্রদান করে থাকি, আমাদের এই বিলটা ওনার কাছে ছিল 3200 টাকা। উনি এখান থেকে 1000 টাকা দিয়েছেন, অর্থাৎ আমি ওনার কাছ থেকে 1000 টাকা পেয়েছি 5 মিনিট আগে, অর্থাৎ আমার সাথে ওনার শেষ লেনদেন। উনি আমাকে টাকাটা দিয়েই ফার্মেসি থেকে বের হয়েছেন। ওনার ফার্মেসিটা কিন্তু ওপেন রয়েছে, অর্থাৎ আমাদের দোকানের যে এমপ্লয়িরা রয়েছে এবং আমি রয়েছি ক্যাশে আমার দোকান থেকে ওনার দোকানটা দেখা যাচ্ছে। তো উনি কি পরিমাণ ওনার ভরসা যে আমরা দোকানে আছি, ওনার দোকানের কর্মচারীটাও আজকে নেই। উনি যে সময় অ্যাক্সিডেন্ট করেন, দোকানটা কিন্তু 9:30। হ্যাঁ, আমার ক্যামেরা কিংবা আমাদের হলিডে এক্সপ্রেসের ক্যামেরা রয়েছে, বা আমাদের তাজমহলের ক্যামেরা রয়েছে, ইম্পালসের ক্যামেরা রয়েছে। হ্যাঁ, আপনার চোখের সামনে ঘটনা করছে, সাইকেলের গতিটা কেমন আছে? দেখেন, যখন ঘটনাটি ঘটে আমি সত্যি কথা বলা তো যাচ্ছে না, উনি আমার একজন পরিবারের লোক, কিন্তু আপনারা যত প্রশ্ন করছেন মিডিয়ায় কথা বলতে হচ্ছে। আমি আমার ক্যাশের চেয়ার থেকে একটি ফোন, আমার মেসেঞ্জারে আমার একটি ফোন আসে। আমার একজন চাচা মেসেঞ্জারে আমাকে ফোন দেন। তো আমি ওনার সাথে কথা বলতে বলতে মামার টাকাটা কিন্তু আমার হাতেই রয়েছে। আমি কিন্তু যেহেতু ফোনে কথা বলছি, টাকাটা আমি এন্ট্রি করি নাই, আমাদের সিস্টেম হচ্ছে এন্ট্রি করার। তা আমি এন্ট্রি করি নাই, টাকাটা আমার হাতেই রয়েছে। ঠিক ওই সময়ই আমার মেসেঞ্জারে এখনো কলটা রয়েছে, মোর্শেদ আহমদ, ইসুফ তৈবুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি আমাকে ফোন করেছেন। তো আমি ওনার সাথে কথা বলছি, হঠাৎ একটি আওয়াজ দেখছি সম্মুখে। আমি সামনের দিকে তাকিয়ে কথা বলছি। আমাদের ফারিয়ার অনেক দায়িত্বশীল বিভিন্ন কোম্পানির, ওনারা এক গল্প করছে 2-4 জন 5 জন। আমাদের রিপন সেবা যে দোকানটি রয়েছে আমাদের তাজমহলে, সে ওই ইম্পালস থেকে, অর্থাৎ আমাদের যে নাজ ফার্মেসি থেকে ওইদিকে আসতেছে। ঠিক ওই সময় আমরা একটা আওয়াজ শুনলাম, এবং আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে একটি সাইকেল হঠাৎ করে ব্রেক দিছে। আমরা ভেবে নিয়েছি যে সাইকেলে 3 জন লোক ছিল, সত্যিকার অর্থে সাইকেলে 2 জন লোক ছিল, 2 জন যাত্রী ছিল, 3 জন ছিল, কিন্তু 3 জন নয়, 3 জন আমরা ধরে নিয়েছি ফুলমামা সহ। কিন্তু ওই সময় আমরা কেউ জানি না যে ফুলমামা অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা জানি যে একটি সাইকেল খুব গতিতে এসেছে, হঠাৎ করে ওরা তো তরুণ, ইয়াং, আমরা ধরেছি যে ওনারাই মানে হঠাৎ করে বাইকটি ব্রেক দিয়েছে, আর ব্রেকের সাথে সাথে দুর্ঘটনাটা হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা যে জিনিসটি জানলাম, বা যে আমরা যখন এই বিষয়টা অনেকজন দাঁড়িয়ে এখানে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ অনেক মানুষ, আমরা কিন্তু তখন চিনি নাই যে ফুলমামা। আমরা 2 মিনিটের মধ্যেই হাসপাতাল আমরা ওনাকে পৌঁছে দিয়েছি। সামনে একটি ট্রাক ছিল, আপনারা ক্যামেরা দেখতে পারবেন, ট্রাকটি আমরা দাঁড় করে নিয়েছি। আমি সাথে সাথে এই ফার্মেসি থেকে বের হয়ে এসেছি। অনেক লোক এসেছে এখানে, বিশেষ করে আমাদের ফারিয়ার যারা রয়েছে তারা এখানে সহযোগিতা করেছে। আমাদের পার্শ্ববর্তী যে ফাতেমা ফার্মেসি, ওই ফার্মেসির এমপ্লয়িরাই বেরিয়ে চলে আসছে। নাজ ফার্মেসির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বেরিয়ে এসেছি, কিন্তু আমরা ফুলমাও মনে করে আসি নাই। আমরা রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মনে করে আমরা এসেছি। সাথে সাথে আমাদের মোহন, রিক্সা চালক মোহন, A1-এ সে আগে জব করতো, আমরা মোহনকে সবাই চিনি। সাথে সাথে মোহন চলে এসেছে, মোহনের রিক্সায় আমরা ফুলমামাকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা তখন জানি না যে ফুলমামা। আপনারা যখন রিস্কার মধ্যে তুলুন তখনও দেখছেন না? না। ফুল বাইর অবস্থাটা কেমন আসছে তখন? ব্লিডিং হয়েছিল বা এটা তৎকালীন সময় ব্লিডিংটা কম ছিল, কিন্তু ওনার যে ডান পায়ে দেখবেন আপনার, ওনার ডান পায়ে আঘাত, ওনার ডান পায়ে যখন আঘাতটা হতো, কিন্তু আমরা তখন ধরে নিয়েছিলাম যে বাইকের মধ্যখানে উনি ছিলেন, কিন্তু ওনাকে তো বাইক সরাসরি ধাক্কা মেরেছে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে বাইকের মধ্যখান থেকে একজন, মানে হ্যাঁ 3 জনের একজন, কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল না। উনি ডান পাশ থেকে বাম পাশে অলরেডি চলে এসেছেন। ওনার ঠিক 1 হাত বাম পাশে আমাদের ফারিয়ার একটি মোটরসাইকেল ছিল। সাইকেল আরোহীদের মধ্য থেকে কোনো একজনের একটি হেমলেট হয়তো ছিল, যেটা এসে আমাদের ওই বাইকটার পিছনে পড়ে। আর ফুলমামা ডান পাশ থেকে তিনি কিন্তু অলরেডি বাম পাশে চলে এসেছেন, সেখানে সেই ধাক্কাটা হয়েছে। কথা হলো, ধাক্কাটা হলো কিভাবে? সাইকেলের গতিটা ছিল প্রচুর, ধরেন আপনি 70 কিংবা 80 অথবা 100 হতে পারে, এটা তো আমরা বলতে পারি না, প্রচুর ছিল। কিন্তু সাইকেলটা যদি স্লো থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট এভাবে হতো না। ধরেন ফুলমামা তিনি একজন ব্যবসায়ী, এই অত্র হাসপাতাল সংলগ্ন এলাকার। ধরেন তিনি তো দিনে একবার এসেছেন বা 2বার আসবেন, কিন্তু এই রাস্তা দিয়ে তো ডান পাশ থেকে বাম পাশ শত শত মানুষ, হাজার মানুষ দিনে যাতায়াত করে। কিন্তু আপনারা দেখবেন, এটা কিন্তু আশ্চর্যজনক এবং দুঃখজনক হলেও সত্য,
এখানে কোনো স্পিড ব্রেকার নেই, এখানে কোনো জেব্রা ক্রসিং এর মানে সুন্দরভাবে কোনো চিহ্ন নেই। ইতিপূর্বে একবার দেওয়া হয়েছিল সামাজিক সংগঠন, হয়তো কোনো একটি সংগঠনের মাধ্যমে, কিন্তু সেটাও এখন নেই, আপনারা দেখবেন। তো এভাবে যদি আজকে তো ফুলমামা চলে গেলেন, আমাদের একজন প্রতিবেশী ব্যবসায়ী, আজকে তিনার সুখ আমরা সহ্য করতে পারছি না, আমরা এই মুহূর্তে এর দাবি নিয়ে কথা বলতে পারছি না। কিন্তু আপনারা যারা জাতির বিবেক রয়েছেন, আজকে আমি সাংবাদিক ভাইরা যারা, আপনারা যারা এসেছেন অনেক মিডিয়ামে দেখ আপনাদের সাথে আমরা কথা বলতে হচ্ছে। আপনারা তো পূর্বে বহুবার এখানে এসেছেন এবং গত মাসেও দেখেছেন, গত সপ্তাহেও দেখেছেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটে নাই, এজন্য হয়তো এত বড় করে আপনারা টেলিকাস্ট করেন নাই। আজকে যখন আপনারা এসেছেন, আমি আপনাদেরকে একটা জিনিস দাবি জানাবো যে আপনারা তো জাতির বিবেক। আজকে একজন মানুষ ইন্তেকাল করার পরে আপনারা আসছেন, আমাদের দাবি দাওয়াগুলো নিচ্ছেন, কিন্তু ইতিপূর্বে এভাবে আপনারা কোনো মানুষের মৃতদেহ সামনে না রেখে আপনারা কিন্তু এই কথাগুলো বলেন নাই। আপনারা প্রশাসনের সাথে কথা বলার সুযোগ হয়, নতুন অফিসার ইনচার্জ আসলে আপনাদেরকে নিয়ে চা চক্র হয়, নতুন ইউনো মহোদয় আসলে আপনাদেরকে নিয়ে চা চক্র হয়। আমি সাংবাদিক ইউনিটের আপনাদের প্রেসের সাথে সম্পৃক্ত যারাই আপনারা রয়েছেন, আপনারা দল মতের ঊর্ধ্বে কিন্তু আপনাদের বিবেক, আপনাদের কলম, আপনাদের সামাজিকতা, আপনাদের মানবতা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার একজন পরিবারের সদস্য আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমি প্রথমত ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সত্যিকার অর্থে উনি খুব সহজ সরল মনের একজন মানুষ ছিলেন। আমাদের সাথে পারিবারিক সম্পর্কে উনি আমাদের মামা হন, কিন্তু ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে এই ব্যবসা প্রতিষ্ঠান আমার পপুলার ফার্মেসি দিবারাত্রি খোলা থাকার সুবাদে উনি অনেক সময় আমাদের উপরে ডিপেন্ড করে, ওনার ফার্মেসিটা অনেক সময় উনি আমাদেরকে এত ফেথ করেন, কিংবা ওনার সাথে। তো যাই হোক, আমার লাস্টে কথাটি হচ্ছে, আমার দাবিটা হচ্ছে যে আমার একজন পরিবারের সদস্যকে আজকে হারালাম। আপনাদের মাধ্যমে এই হাসপাতাল সংলগ্ন এলাকায় যেন জেব্রা ক্রসিং এর ব্যবস্থা হয় বা স্পিড ব্রেকারের ব্যবস্থা হয়। আপনারা সে দাবিগুলা প্রশাসনের মাধ্যমেও কিংবা যেই মাধ্যমেই হোক না কেন, আপনারা সেই বিষয়টা, সেই দাবিটা আমাদের অনেকেই এটা বলেছে। আমি শুনলাম, আমি ফুলমামার পাশে ছিলাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, আপনাদেরকে অনেকেই বলেছে জেব্রা ক্রসিং এর কথা, অনেকেই বলেছে আপনাদেরকে স্পিড ব্রেকারের কথা। আপনারা এই বিষয়টুকু আমলে নিয়ে আমি সাংবাদিক ইউনিটের কাছে টোটাল কুলোড়ার যে মানবিক সাংবাদিক ইউনিট আপনারা যারা রয়েছেন, আমি আপনাদের কাছে আজকে একটা শোকাহত পরিবারের পক্ষ থেকে দাবি জানাবো, আমাদের এই হাসপাতাল সংলগ্ন এলাকায় যেন এই ব্যবস্থাটা নেওয়া হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সর্বোপরি ফুলমামা রুহের আত্মার মাগফিরাতের জন্য আমি দোয়া চাচ্ছি এবং এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সকলের কাছে আবদার করছি যে তাদের পরিবারকে যেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই সান্ত্বনা দেই। আসসালামু আলাইকুম। স্বজনহারা পরিবারের পক্ষ থেকে শুধু উনি নয়, কুলোড়াবাসী ইতিপূর্বেই কিন্তু বারবার স্পিড ব্রেকারের কথা বলেছে। ইতিপূর্বে কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সহ অনেকেই কিন্তু দুঃখ বা সোনার হরিণ স্পিড ব্রেকার শহরের কোথাও নেই। এটা যেন একটা বিমানের রানওয়ে, এবং যেখানে রয়েছে সেখানে রয়েছে 6 থেকে 7টা বা 5টা। কেন 6, 7, 5টা? তার তাল বাহানা আমরা বুঝি না। কবে শহরে স্পিড ব্রেকার হবে জানি না, প্রশাসন জানাতে হয়তো বা পারবে না। স্পিড ব্রেকারে কিন্তু জীবন রক্ষা করতে পারবে না, তবে কিছুটা দুর্ঘটনা রোধ করতে পারবে। ফুলবাই আমাদের প্রিয় ভাই, আমাদের ব্যবসায়ী ভাই, উনি কয়েক সেকেন্ড পূর্বেও ভালো ছিলেন, কয়েক সেকেন্ড পরে উনি কিন্তু আল্লাহর কাছে সুবহানাল্লাহর কাছে চলে গেলেন। আমাদেরও চলে যেতে হবে, কিন্তু আমরা যারা দায়িত্বে রয়েছি, আমরা কে কতটুকু পালন করছি, চলুন না আর একটু ভিতরে গিয়ে আপনাদেরকে আরো কিছু দেখাবার চেষ্টা করি। ফুলবাই যখন দুর্ঘটনা ঘটে তখন ছিল, মানে ফুলবার ইনজুরটা কি প্লিজ আমাদের যদি জানেন, আমরা লাইভে আছি সরাসরি প্লিজ। হ্যাঁ, আসলে এখানে ইনজুট আমরা স্পট ডেট, তো এখানে আমরা বিপি নট রেকর্ডেবল পাইছে, স্যার আসছিল, জাকির স্যার আসছিল, পালস অ্যাবসেন্ট পাইছে, পিপল ডাইলেটেড নট রেকর্ডেবল, উনি ডিক্লেয়ার করছে ব্রড ডেট। হ্যাঁ, স্পট ডেট, হ্যাঁ, মৃত্যুবরণ করছে। হ্যাঁ,
ভিউয়ার্স, আমাদের কর্তব্যরত ডাক্তার যিনি ছিলেন উনি বলছেন সবটাই রেকর্ডযোগ্য ছিল না, বলতে ওইখানেই মৃত্যুবরণ করেছেন। ওনার হসপিটাল নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। আমরা ফুলবাই আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের কুলাউড়ার পুরাতন প্রাচীন ব্যবসায়ী ফুলবাই, ফার্মেসি ব্যবসায়ী ফুলবাই এমন দুর্ঘটনা আর না ঘটুক, এবং যারাই দুর্ঘটনা ঘটিয়েছে, যারা সাইকেলে ছিল, তা আমরা জানি তাদের অবস্থাও খুব খারাপ। দুইজনকেই রেফার করা হয়েছে হয়তো বা মৌলভীবাজার বা সিলেট কোথাও রয়েছেন। এবং এটাই প্রতীয়মান হয় যে যারাই বলেছে সবাই বলেছে গতি ছিল বেপরোয়া গতির কারণে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে এসেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির এবং সভাপতি এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ভাই এসেছেন। ওনার ব্যবসায়ী প্রতিনিধি কিন্তু ওনার ব্যবসায়ী সদস্য কিন্তু আমাদের ফুলমিয়া ভাই। আমরা বদরুজ্জামান সজল ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, এবং উনি ততক্ষণ আপনারা লাইভে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, এইমাত্র যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের কুলাউড়া উপজেলা হাসপাতালের সম্মুখের পুরাতন ফার্মেসির ব্যবসায়ী কনক ফার্মেসির স্বত্বাধিকারী ফুলমিয়া ভাই, ওনার দোকানের সামনে আজ রাত 9টা 20 মিনিটের কাছাকাছি সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যারা মোটরসাইকেল দুর্ঘটনা করেছে তারাও দূর কোনো জায়গায় রেফার্ড হয়েছে, তারাও সেখানে ট্রিটমেন্ট রয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদের এটাই জানিয়েছেন, মোটরসাইকেলের গতি ছিল অনেকটাই বেপরোয়া এবং সাইকেলে ছিলেন 2 জন বা তারও বেশি। ফুলবাই দুর্ঘটনা ঘটার কয়েক সেকেন্ড আগেও মানুষের সাথে স্বাভাবিক ছিলেন এবং কয়েক সেকেন্ডের ভিতরে উনি মৃত্যুবরণ করেছেন। এবং প্রত্যক্ষদর্শী যারা ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী কথা শুনেছেন, আমরা অপেক্ষা করছি আমাদের কুলাউড়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ভাই এসেছেন। আমরা ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, আসলে কি বলবেন উনি। ভাই, ফুলবাই অনেক পুরাতন ব্যবসায়ী, ফার্মেসি ব্যবসায়ী, এবং আমরা প্রত্যক্ষদর্শী অনুগ্রহের কাছ থেকে জানতে পারছি যে মোটরসাইকেলের গতি ছিল অনেকটা বেপরোয়া, এবং উনি মানে সুস্থ আছিল। এই বেপরোয়া মোটরসাইকেলের কারণে আজকে আমরা একজন টাটকা ব্যবসায়ী এবং পুরাতন ব্যবসায়ী কনক ফার্মেসি সত্ত্বে ফুলবাই মৃত্যুবরণ করলা। এই গোটা ব্যাপারটা একটু এবং অনেকটা প্রসঙ্গ আসছে। ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আখুই ভাই সহ অনেকেই কমপ্লেন করছেন, বা আমরা কমপ্লেন করছি, গোটা শহরের কোনো জায়গায় কিন্তু একটা স্পিড ব্রেকার নাই। একটা যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে হয়তো বা সাইকেল বা গাড়ির গতি কিছুটাও না হয় স্থির হতো। স্পিড ব্রেকারে দুর্ঘটনা রোধ করে, মৃত্যু রোধ করে না। গোটা ব্যাপারটা যদি কাইন্ডলি একটু দিতে আমরা লাইভে আছি প্লিজ। ধন্যবাদ। আসলে ঘটনাটি খুবই মর্মান্তিক। কি বলবো, আমাদের অত্যন্ত প্রিয় এবং কমন একজন মানুষ, আমাদের কনক ফার্মেসির স্বত্বাধিকারী ফুলবাই, প্রতিদিনের মতো যিনি আজকেও সকালে এসে দোকান খুলে বসেছেন, সমস্ত দিন দোকানের কাজ করেছেন। আমরা যতটুকু শুনেছি যে উনি সম্ভবত বাথরুমের প্রয়োজনে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় তিনজন নিয়ে সম্ভবত, হ্যাঁ, আমরা যতটুকু শুনেছি না, আমি যতটুকু শুনেছি যে 3 জন ছিল মোটরসাইকেলে। 3 জন মোটরসাইকেলে নিয়ে একটা সাইকেল শহরের ভিতরে, তাও হসপিটালের সামনে, স্পিডটা থাক বা না থাক, যে কোনো হসপিটালের সামনে দিয়ে যে কোনো যানবাহন যেতে হলে হর্ন বাজানো নিষেধ, এবং গাড়ির গতি কিছুটা কমিয়ে যাওয়াটাই উচিত, আইনসম্মত। কিন্তু আমরা আজকে আইন তো আর কেউ আমরা মানি না, আইনের ধারও ধারি না। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এত বেশি বেড়ে গিয়েছে যে আমরা এই কুলাউড়া বড়লেখা রোডে আমরা সপ্তাহে 1, 2, 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এবং এই অ্যাক্সিডেন্টে মানুষ নিহত হচ্ছে। এরপরেও আমরা যারা আমাদের সাইকেল চালক ভাইয়েরা যারা রয়েছে, তাদের বোধোদয় হচ্ছে না, তারা কোনোভাবেই মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে তারা রাখছে না। এই যে আজকে আউটার সিগন্যাল পার হওয়ার পরেই তো শহরে আমি ঢুকে গেলাম, সামনে একটা হাসপাতাল। আমরা 3 জন মোটরসাইকেল গতি যদি নিয়ন্ত্রণে থাকতো, রাস্তা পার হওয়ার সময় একজন মানুষ এইভাবে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথেই
সে মৃত্যুবরণ করার কথা না। তো এখানে আপনারা উল্লেখ করছেন স্পিড ব্রেকার, আসলে স্পিড ব্রেকার তো একটা বিষয় আছেই, কিন্তু আমরা মানুষের যদি বোধোদয় না হয়, আমরা মানুষের মধ্যে যদি উপলব্ধি না আসে, এত তরতাজা 20-22 বছরের ছেলেরা মোটরসাইকেল নিয়ে আমরা দেখছি আসুরিঘাটের এখানে, জুড়ির এখানে, বড়লেখার রাস্তায়, আজিমগঞ্জের রাস্তায় ছেলেরা মারা যাচ্ছে। এই যে 20-22 বছরের তরতাজা ছেলেরা মায়ের বুক খালিয়ে চলে যাচ্ছে, এরপরেও যারা অভিভাবকরাও আজকে প্রবাসে থাকেন, ছেলেদের আবদারের পরে একটা মোটরসাইকেল কিনে দিয়ে দিলেন, আর ছেলেটার গতি 60 না 70 না 80, তার তো বয়স এমনিতেই সে যুবক, টকবক রক্ত তার টকবক করছে, সে আর কি বুঝবে। এখানে অভিভাবক যারা সাইকেল চালক প্রত্যেকেরই আসলে আমরা আমাদের ধরেন আমরা নিজেরা সংশোধিত হওয়া উচিত। আমরা নিজেদের চিন্তার মধ্যে এই বিষয়টা রাখা উচিত যে এই যে ঘটনাগুলো ঘটছে, একটি প্রাণ ওখানে ঝরে যাচ্ছে। আজকে ফুলবাই এই লোকটি শেষ হওয়ার সাথে সাথে তার পরিবারটা আজকে এতিম হয়ে গেল। এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই বিষয়গুলো যদি আমরা মানুষরা যার যার অবস্থান থেকে যদি আমরা উপলব্ধি করি, আমাদের বোধোদয় যদি ঘটে, তাহলে অনেক কিছুই আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব, বা এই সমস্ত অ্যাক্সিডেন্ট যেগুলো এগুলা রোধ করা সম্ভব। এখানে স্পিড ব্রেকারের বিষয় তো অবশ্যই একটা হাসপাতালের সামনে এটা স্পিড ব্রেকার থাকা খুবই স্বাভাবিক। আমাদের কুড়োড়া শহরের ভিতরে আসলে কুড়োড়া শহরের ভিতর এবং বাইর হওয়া পর্যন্ত আসলে কোথাও কোনো স্পিড ব্রেকার নেই, নেই। তো সেই হিসাবে আমরা আজকে একটা মৃত্যু হয়ে যাওয়ার পরে আমরা দাবি করছি এখানে জরুরি ভিত্তিতে স্পিড ব্রেকারের বিষয়গুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যারা রয়েছেন তারা বিষয়টা দেখবেন। এবং আমার একটি কথা হলো, যেটা আমরা যারা মানুষ, যারা মোটরসাইকেল আমরা চালাই, আমরা সাইকেল কিনে দেই, আমরা যার অবস্থান থেকে সবাইকে সতর্ক হওয়া উচিত। যাওয়ার সাথে সাথে আমাদের উপলব্ধি হবে বুঝো কেন। তো দেখলাম প্রতি সপ্তাহে 2টা তরতাজা এই রোডে কোনো না কোনো জায়গায় মানে সাথে সাথে মারা যাচ্ছে। ওই দিন আপনারা শুনেছেন ফেসুগঞ্জ ডালাইর এখানেও 2টা ছেলে এইভাবেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো ঘটনা তো ঘটছেই, কিন্তু আমরা মানুষ তো আমরা সংশোধন হচ্ছি না। তো আমাদের আশা থাকবে আমরাও সংশোধন হব। স্পিড ব্রেকার যেখানে যেখানে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি এবং কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল ভাই। সব কথার সাথে আমরা কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা একমত এবং সহমত পোষণ করছি। এবং এই মাত্র যারা লাইভে সংযুক্ত হয়েছে, সর্বশেষ যেটা জানাচ্ছি, আমাদের কুলাউড়া উপজেলা হাসপাতালের সম্মুখে পুরাতন ফার্মেসি ব্যবসায়ী কনক ফার্মেসি স্বত্বাধিকারী ফুলবাই কিছুক্ষণ আগে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সাথে সাথে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দুর্ঘটনা থেকে আমরা প্রতি মুহূর্ত পাহানা চাই, এবং যারা বাইক চালান তারা নিজ দায়িত্বে এবং সীমিত গতিতে যদি চালাতে, তাহলে হয়তো বা আজকে তাদের এই দুর্ঘটনা হতো। এবং যারা বাইক ছিলেন তারাও জানি আজ কুলাউড়াতে নয়, তারা মৌলভীবাজার বা সিলেটের কোনো হাসপাতালে ট্রিটমেন্টে রয়েছেন, তাদেরও খুব মারাত্মক ইনজুরি রয়েছে। সব জীবনের সান্ত্বনা এবং সব ক্ষেত্রে শান্তি বজায় করে, এবং দুর্ঘটনা তো প্রতিনিয়তই ঘটছে। আসলে আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল নয়। আমরা যখন সাইকেলে উঠি আমাদের তো কোনো খেয়াল থাকে না আমরা সাইকেলে রয়েছি না গাড়িতে রয়েছি। এটাই আসলে আমাদের বড় সমস্যা। ইতিপূর্বে আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সজল ভাই বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি সেই রুলসগুলো মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি, হয়তো বা কিছুটা জীবনের ঝুঁকি কমবে, সেই সাথে দুর্ঘটনা রোধে সহায়ক হবে। আমাদের সম্মুখে আমাদের কাছে ইতিপূর্বেই আমরা নিয়েছি আমাদের সাথে এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকই ভাই। ইতিপূর্বেই আপনি বিভিন্ন চ্যানেলকে বিভিন্নভাবে দিয়েছেন, গোটা ব্যাপারটা যদি আপনি সংক্ষেপে কিছু বলেন প্লিজ। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি যে আপনারা নিশ্চয়ই জানেন কুলাউড়া বাজারের একটা প্রাচীনতম প্রতিষ্ঠান কনক ফার্মেসি, সেই ফার্মেসির স্বত্বাধিকারী ফুলবাই আমাদের সকলের প্রিয়। তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা যেটা জানলাম যে উনি রোড ক্রস করার সময় এই দুর্ঘটনার শিকার হন, এবং যে সাইকেলের সাথে ওনার দুর্ঘটনা ঘটে সেই সাইকেলের স্পিড আনুমানিক 80-র উপরে ছিল, এবং সাইকেলে 3 জন ছিল।
আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছিলাম যে হাসপাতালের সামনে, উত্তরবাজার মসজিদের সামনে এবং চৌমুনাতে স্পিড ব্রেকার দেওয়ার জন্য। যদি সেই ব্রেকারগুলো থাকতো তাহলে আমার মনে হয় কিছুটা দুর্ঘটনা রোধকল্পে কিছুটা কার্যকরী ব্যবস্থা নেওয়া যেত। এবং শহরের উপরে এই যে ইয়াং ছেলেপেলেরা যাদের বয়স 14, 18, 20, এরা যে নিয়ন্ত্রণহীনভাবে মোটরসাইকেল চালায়, এটা দেখার যেমন কুলাউড়ায় কেউ নেই। এই শহরের উপর দিয়ে মেইন রোড দিয়ে তারা 100% ফুল স্পিডে সাইকেল চালায়, এটা রোধ করার মতো কেউ নেই। যদি এটা রোধ করার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং অবিলম্বে যদি স্পিড ব্রেকার না দেওয়া হয়, তাহলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটবে। আমি আপনাদের মাধ্যমে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৌর প্রশাসক সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত হাসপাতালের সামনে, উত্তরবাজার জামে মসজিদের সামনে এবং চৌমুনি চত্বর সহ আরও গুরুত্বপূর্ণ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সম্মুখে অতি দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এবং যারা নিয়ন্ত্রণহীনভাবে মোটরসাইকেল চালায় তাদেরকে আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য, অতি শব্দ দূষণ হয়, কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এবং যিনি নিহত হয়েছেন ওনার রুহের মাগফিরাত কামনা করি। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এম আতিকুর নাকুর ভাই। প্রত্যেকটি কথার সাথে আমরা কিন্তু একমত এবং সহমত পোষণ করছি। আরও কুলাউড়ার গুরুত্বপূর্ণ অনেকেই এই আমাদের প্রিয় ফুলবাইকে দেখতে এসেছেন। অনেকে আমরা তাদের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করবো এবং ওনার একেবারে নিকটবর্তী নেইবার বা প্রতিবেশী যাই বলি না কেন, সব কথাই এক্ষেত্রে অকার্যকর। একবারে পাশের এবং আত্মীয় রয়েছেন আমাদের পপুলার ফার্মেসি সত্ত্বাধিকারী আমার কামরুল ভাই, একেবারে পার্শ্ববর্তী মানুষ কামরুল ভাই। ফুল ভাই তো আপনার একবারে নিকটতম ব্যবসায়ী এবং আপনারা আত্মীয়। এই একটুকু যেহেতু আল্লাহর বান্দা মারা গেছেন, আল্লাহ জান্নাত, তারপরেও একটা কিছু কোন ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফুলমামা আসলে সত্যি কথা বলতে তাই খুবই একজন ভালো লোক আসলা। আর এটা আমরা দেখছি যে প্রায় সময় যে হসপিটাল থেকে যখন যে কোনো একজন ইমার্জেন্সি রোগী থাকে, তারে যখন দেওয়া হয় যে একটা ওষুধ দিকে আনতে, কার্ডিয়াক পেশেন্ট বা বিভিন্ন ধরনের পেশেন্ট, তখন তারা সামনে গাড়ি আছে কি না আছে তারা দেখতে চায় না। কারণ ঘটনা হচ্ছে কি আমাদের রুগী আগে বাঁচাইতে হইবে, এই জন্য তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসার জন্য অনেক সময় আমরাই দেখি যে অনেকভাবে বিলম্ব হয়। তাই আমাদেরও জোর দাবি এটা দুই সাইডে দুইটা স্পিড ব্রেকার যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এটা দিলে আমরাও অনেক উপকৃত হব। আর বিশেষ করে ফুলমামার যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা আসলে যদি এটা আরো আগে করতাম তাহলে এই ধরনের ঘটনা আমরা আমাদের আসলে এটা কামরুল ভাই, একটা স্পিড ব্রেকারে কিন্তু মৃত্যু ঠেকায় না, তবে দুর্ঘটনা রোধে অনেকটাই কার্যকর ভূমিকা পালন করে। জি জি জি, এটাই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া যে এখানে যে তারা 3টা ছেলে আছিল একটা সাইকেলের মধ্যে, কিন্তু তারাও যে আমি দেখছি আবার তারা প্রথম দিকে এইদিকে খুব দ্রুতভাবে সাইকেলে নিয়ে আসছে, আবার এইদিকে যখন যাওয়ার পথেও আবার খুব আমরা মানে এটা বাইর হইতে এরপরে যেখানে ওনারে মনে করেন অ্যাক্সিডেন্ট করছে, ওখান থেকে প্রায় 15 থেকে 16 জায়গা দূর নিয়ে গেছে। এর মানে গাড়িতে স্পিড কতটুকু আছিল এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। কারণ এই জায়গার মধ্যে যেখানে শুরু থেকে প্রায় 16 থেকে 17 হাত আমরা এটা করছি, প্রায় অনেক জায়গা ওনাকে ধাক্কা নিয়ে গেছে সাইকেল দিয়ে। তো যাই হোক, আমরা এই ফুলমামার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা, উনি অনেক ভালো লোক ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করে, এই কথা দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল ভাই। আসলে কামরুল ভাইয়ের প্রতিবেশী ছিলেন এবং কামরুল ভাইয়ের সাথে প্রতিনিয়তই ওনাদের সাথে বিভিন্নভাবে কথা হতো বা মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও কামরুল ভাইয়ের সাথে কিন্তু কথা হচ্ছে এবং শেষ লেনদেনটি ওনার সাথে করেছিলেন 1000 টাকা। এভাবেই ফুল ভাইয়ের সাধারণ জীবনযাপন চলে যেত। আমরা শেষ মুহূর্তে আমাদের প্রিয় ভাই আব্দুল আহাদ, আসলে দলীয় পরিচয় দিতে চাই না, আব্দুল আহাদ আমাদের ভাই। আহাদ ভাই দুর্ঘটনা করছে যানচন, এই দুর্ঘটনাটা আসলে রক্ষা করার ক্ষমতা আমরা কেউ না, বাট এই দুর্ঘটনা থেকে আমরা কিতা শিখতে পারি বা আগামীতে কোন ধরনের প্রটেক্ট নিলে কিছুটা দুর্ঘটনা রোধে সহায়তা করা যাবে মিস করছো কোন আমরা। আসসালামু আলাইকুম। আমরা মানে কুলাউড়াত অ্যাক্সিডেন্টের প্রবণতাটা আসলে একটু বেশি হয়ে গেছে, তো এগুলা রোধ করতে গিয়া আমরা মনে হয় স্পিড ব্রেকার গুলার একটু বাড়ানি দরকার। আর যেভাবে রাফ ড্রাইভ করা হয় এগুলা রোধ করতে স্পিড ব্রেকার মাস্ট দরকার। আমি প্রশাসন, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো,
যত তাড়াতাড়ি সম্ভব কুলাউড়ার বিভিন্ন যে এরিয়াগুলাত মনে করেন বাইক হোক বা যে কোনো গাড়ি স্পিড রান করার মতন সুযোগ থাকে ও প্লেসগুলাত যাতে স্পিড ব্রেকার দ্রুত নির্মাণ করা হয়। আমরা সেফটির লাগিয়ে আমরা জানো নিরাপত্তার লাগিয়া যারা রাফ ইউজ করে তারা নিরাপত্তার লাগিয়ে স্পিড ব্রেকার হইলে টানতো না। আর স্পিড ব্রেকারগুলো নর্মালি যেগুলো আছে অনেক জায়গায় দেখা যায় যে আমরা স্পিড ব্রেকারগুলো একবারেই শর্ট থাকে, এগুলা টান দিয়ে দেওয়া যায়, রাফ চালানি যায় যাতে স্পিড ব্রেকারগুলো একটু হাই হয়, যার কারণে মানে টানতে না পারে। এই দাবিটা আমরা থাকবো। আর যে ব্যক্তি মারা গেছেন আল্লাহ তান্ডে জান্নাত নসিব করতা, তার লাগে দোয়া করি। আর যারা অসুস্থ আছেন আল্লাহ তারা সুস্থ দান করতা। আর আমরা সবও সচেতন হই, এই বাইক চালাইতে গিয়া কন্ট্রোলে চালাই, কারণ আমরা বাইকে উঠলে বাইকে এরোপ্লেন বানাইলাই, এর কারণে কিন্তু আমরা এই অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। আল্লাহ তালা আমরা সঠিক বুঝ দান করতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কথা বলছিলেন এনসিপি জেলার অন্যতম আব্দুল সামাদ। তো আমরা আমাদের স্বেচ্ছাসেবী অঙ্গনের প্রিয় মুখ বিশেষত মানবিক রক্ষণ ফাউন্ডেশনের আব্দুল মজিদ, আমরা দেখি বিভিন্ন সময় দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত এরকম বিভিন্ন বিষয় হয়ে থাকে, হসপিটালে অহরহই দেখা যায়। তো সেই ধারাবাহিকতা আজকেও তিনি উপস্থিত। আমরা জানবো যে ওনার অভিব্যক্তি কী এবং এই বিষয়ে কতটুকু জানেন এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রিয় ইব্রাহিম ভাই। আসলে আপনারা জানেন যে আমাদের কুলাউড়া শহরটি হচ্ছে খুবই ছোট, রাস্তার দুই পাশ খুবই ছোট, কিন্তু এখানে প্রতি মাসেই কুলাউড়া হসপিটালের সামনে প্লাস আলসুরি ঘাটে প্রতিদিনই দুর্ঘটনা হয়। আমি যে সড়ক ও জনপদ এলজিআইদের দৃষ্টি আকর্ষণ করব, যারা সড়ক নিয়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই কুলাউড়া হসপিটালের সামনে একটি স্পিড ব্রেকার এবং কুলাউড়া আসুরি ঘাটের সামনে একটি স্পিড ব্রেকার আমি মনে করি খুবই প্রয়োজন। এবং এই যুব সমাজ যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনার একটু ভুলের কারণে, আপনার একটু সচেতনতার কারণে আজকে আমাদের মতো যুবক বৃদ্ধ সবাই মারা যাচ্ছে। এই একমাত্র আপনাদের একটু দৃঢ়ে আমি এই যুব সমাজকে একটি মেসেজ দিতে চাই, আপনারা মোটরসাইকেল চালান ভালো কথা, আপনারা একটু ভুলের কারণে একটি প্রাণ যাবে। অতএব আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা মোটরসাইকেল চালাবেন আস্তে ধীরে চালান। রোড অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে, হয় আপনি মারা যাবেন বা অ্যাক্সিডেন্ট হবে যে সামনে উনি মারা যাবেন। সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনগুলা আস্তে আস্তে চালাবেন। এবং আপনি আরেকটা জানার কথা বলছিলেন যে এই মুহূর্তে কি অবস্থা হলো যে প্রশাসনিক কাজ চলতেছে, একটু পরে হয়তো বা আইনি কাজগুলো শেষ হওয়ার পরে লাশ ওনার বাড়ি পৌঁছানো হবে। আমরা যতটুকু জানতে পারছি পরিবারের কাছ থেকে যে এখন পর্যন্ত ওনারা ময়নাতদন্ত এরকম কিছু চাচ্ছে না, লাশ বাড়িতে নিতে চাচ্ছেন, আমরা এতটুকু পর্যন্ত জানি এবং পরবর্তী আপনারা পাবেন। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুল মজিদকে। দর্শক, আমরা উপস্থিত রয়েছে কোনো সরকারি হাসপাতালে। তো আমরা জানবো যে আসলে এখানে আরও যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন এলিট শ্রেণীর ব্যবসায়ীরা এবং ছাত্রনেতা সহ বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। যেহেতু একজন পরিচিত মুখ এবং প্রবীণ ব্যবসায়ী, ওনার অনেক জনপ্রিয়তা এবং একজন ভালো মনের মানুষ ছিলেন, সেই জন্য কিন্তু দিক বেদিক থেকে মানুষ ছুটে আসছেন ওনার এই খবর শুনে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা দপ্তরের সিনিয়র যুগ্ম কান্দিল হাসান খান, ওনার কাছে জানবো যে আসলে ফুলমিয়া সম্পর্কে আসলে সবাই বলছে উনি খুব ভালো মানুষ এবং ওনার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা উপস্থিত হয়েছেন, কতটুকু জানলেন এখানে, অথবা ওনার সম্পর্কে যদি কিছু জানান। আসসালামু আলাইকুম। আসলে আমরা অত্যন্ত আজকে মর্মাহত। আজকের এই দিনে আমাদের কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কনক ফার্মেসির স্বত্বাধিকারী ফুলভাই এই রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মাধ্যমে, প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি কুলাউড়ার প্রশাসন এবং কুলাউড়ার সম্মানিত জনপ্রতিনিধি এবং এই কুলাউড়াকে যারা পছন্দ করেন দেশপ্রেমিক নাগরিকগণ, আমি সকলের দৃষ্টিগোচর করে আমি একটি কথাই বলবো, হাসপাতাল আমাদের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই হাসপাতালের সামনে কোনো স্পিড ব্রেকার নেই, এটি আমাদের একটি ব্যর্থতা। কুলাউড়া শহরের মধ্যে
স্পিড ব্রেকার নেই, কিন্তু সেটা বড় বিষয় নয়। হাসপাতালের সামনে উচিত ছিল যে একটি স্পিড ব্রেকার এবং এই সিগন্যাল বা যাতায়াতের মাধ্যমে এই ব্যবস্থা। এই হসপিটালের সামনে সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা ঘটে, এর মধ্যে আজকে আমাদের এই ব্যবসায়ী এবং অত্যন্ত সাদা মনের প্রিয় বড় ভাই ফুল ভাই ইন্তেকাল করেন। আমি সচেতন মহলের কাছে এবং প্রশাসনের দৃষ্টিগোচর করব যে একটি স্পিড ব্রেকার দিয়ে যাতে একটি সতর্কবাণী থাকে, একটি গাড়ি আসার পরে সতর্কবাণী থাকে এখানে একটি স্পিড ব্রেকার আছে, সামনে হাসপাতাল আছে। আর সেই সাথে সাথে যারা গাড়ি ড্রাইভিং করবেন তারা প্রত্যেকেই আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাবেন এবং অন্যকে বাঁচাবেন। আজকে আপনার ছোট্ট একটি ভুলের জন্য একটি জীবন চলে গেল। এভাবে প্রতিনিয়ত আমাদের এই সমাজে বারবার দুর্ঘটনা হচ্ছে, বারবার মানুষ মৃত্যুবরণ করছে, তাও মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুগুলা দেখার পরেও আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানজিল হাসান খান। দর্শক, আমরা ইতিমধ্যে এই আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যুব সমাজ নিয়ে যারা চিন্তা করেন সব সময় শিক্ষাঙ্গনে এবং বিভিন্ন স্তরে, তো আমরা এখন দেখতে পাচ্ছি কুলাউড়া কলেজ ছাত্রদলের অন্যতম নেতা শামীম আহমেদ, তিনি জানাবেন যে আজকে অনুভূতি এবং কুলমিয়া সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমাদের কুলাউড়ার ব্যবসায়ী কনক ফার্মেসির সত্ত্বাধিকারী আমার প্রিয় বড় ভাই ফুল ভাই। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে একটা বিয়ে রাখতে চাই যে আমাদের এই হসপিটালের সামনে যাতে আমাদের যাতায়াতের সময় যাতে এই রাস্তাটি যাতে মোটরসাইকেল আরোহী বলেন, বড় গাড়ি বলেন, এনা গাড়ি বলেন, যাতে তারা রেস কমিয়ে যাতে যেভাবে যাওয়া যায় একটা লাইন সহকারে দিয়ে একটি দিও করবেন। আর আমি এই যে আজকের এই পরিবারকে, সুশক্ত পরিবারকে আমি তাদের এই সুখ সহিবার ক্ষমতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন সেই দোয়া করি। এবং আমরা আপনারা যারা আছেন, আপনারা সাংবাদিক বন্ধুর মাধ্যমে আমরা বলতে চাই অতি দ্রুত যাতে এই হসপিটালের সামনে যাতে একটি রেস বড় বড় গাড়ি আইল দেওয়ার জন্য আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমরা থেকে সংযুক্ত ছিলাম এই দুর্ঘটনার খবরে। ইতিমধ্যে আপনাদের আমরা এই হসপিটালের অভ্যন্তরীণ অবস্থা এবং শুভাকাঙ্ক্ষী সহ উপস্থিত যারা সবার মন্তব্য অল্প করে হলেও আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। আমরা সর্বশেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তীতে আমরা অবশ্যই ওনার জানাজার সময় এবং বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবারের স্বজনরা এসেছেন, তারা আমরা দেখাতে চাচ্ছি না, সেখানে মহিলারা উপস্থিত রয়েছেন। আসলে একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তার পরিবার স্বজন সবাই উপস্থিত হয়, এটাই স্বাভাবিক। তারা সবাই বেদনায় পক্ষাঘাতগ্রস্ত এবং তারা অনেক আবেগ আপ্লুত এখানে আমরা দেখছি। সেই জন্য তাদেরকে আমরা বিরক্ত করতে চাচ্ছি না। যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন সহ এই দুর্ঘটনার সর্বশেষ তথ্য আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি। আমরা লাইভের একটু শেষ প্রান্তে যে যেখান থেকে দেখছিলেন, আমরা আবারও বলতে চাই যেখানে আলোচনা, সমালোচনা এবং অনুভূতি উপস্থিতি আমরা জানলাম যেটা যে কুলাউড়া শহরের মধ্যে স্পিড ব্রেকার নেই এবং কুলাউড়া শহরের মধ্যে স্পিড ব্রেকার নেই। সবাই আহ্বান জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ জায়গায় স্পিড ব্রেকার দেওয়ার জন্য এবং এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য। আমরা উপস্থিত এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের দায়িত্বশীল বৃন্দ, সহসাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, সম্পাদক নাজমুল ভাই সুয়েল। আমরা জানবো যে আসলে ইতিমধ্যে ওনারা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে কতটুকু জানেন। আমরা চলে যাচ্ছি উপজেলা প্রেস ক্লাব সহসাংগঠনিক সম্পাদক কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন ভাইয়ের কাছে এবং উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক নাজমুল ভাই সুয়েল, ওনার কাছে আমরা পড়ে যাচ্ছি। আসলে ধন্যবাদ কুলাউড়া বার্তার ইব্রাহিম আলীকে। আসলে একটি হৃদয়বিদারক ঘটনা। যিনি কুলাউড়া বাজারে সবার পরিচিত মুখ, কনক ফার্মেসির স্বত্বাধিকারী, এবং উনি প্রায় সময় আমরা দেখতাম যে উনি ফার্মেসিতে বসে থাকতেন। এখন আমরা আসলে এই ঘটনাটি আমরা শুনে আমরা হতবাক হয়েছি। উনি রাস্তার ওপারে, আমরা যেটা শুনতে পাচ্ছি যে রাস্তার ওপারে আসছিলেন,
আবার ওখান থেকে যখন দোকানে ফিরছিলেন তখনই এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তো আসলে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলি ঘটছে কুলাউড়ায় বা সারা বাংলাদেশে প্রতিদিনই, তো সবাইকেই বলবো যে সড়কে আপনারা যারা সড়কে চলাফেরা করেন, বিশেষ করে বাইকার ভাইদের আমি আবারও বলছি যে আপনারা যারা মোটরসাইকেল ড্রাইভ করেন আপনারা সাবধানে বাইক চালাবেন। আপনি জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই এই কান্না কিন্তু পরিবারের, এই কান্না কিন্তু আত্মীয় স্বজন সবার। আর এই যে হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা কুলাউড়া কর্মরত সাংবাদিকবৃন্দ আসলেই দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা যাতে আর না হয়, আর কারণ জীবনে না আসে এই কান্নাটি। আর সবার প্রতি, বিশেষ করে বাইকার ভাইদের প্রতি একটি অনুরোধ, আপনারা সাবধানে বাইক চালাবেন। আপনারা যে জায়গা যতটুকু আপনারা যে জায়গা যতটুকু যেটা স্পিড দেওয়ার কথা সে জায়গায় আপনারা দেবেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আপনারা স্লোলি যাবেন। সবাইকে আমরা এই পরামর্শটুকু দিব। আমরা আসলে যারা সাংবাদিকতা নিয়ে কাজ করি সবসময় আমরা সর্বোপরি দেখি সবসময় এই ধরনের ঘটনা। তো আমরা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে আমি এখন দুটি কথা বলার জন্য আমি আহ্বান করব আমাদের কুলাউড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বক্সিমলের কৃতি সন্তান জনাব সিরাজুল ইসলাম রাজন ভাইকে, ওনাকে দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমিও কুলাউড়া বাজারের একজন ব্যবসায়ী, উনিও কুলাউড়া বাজারের দীর্ঘদিনের একজন ব্যবসায়ী। উনি রোড পারাপার হতে একটা বাইক এসে ধাক্কা মেরে উনি বাইক অ্যাক্সিডেন্টেই মারা যান। আল্লাহ যেন ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো, আমরা যারা বাইক চালাই, আমিও নিজে বাইক চালাই, কুলাউড়া শহরের ভিতরে যেভাবে বেপরুয়া আমাদের মতো ইয়াং যারা আছে বেপরুয়া বাইক চালায়, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। আমরা যারা বাইক চালাই হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য 10 মিনিট হয়তো ডিফারেন্স হবে, যদি আমি স্পিডটা কন্ট্রোলে যাই 10 মিনিট ডিফারেন্সের জন্য মানুষের জীবনের মূল্য অনেক বেশি, সময়ের চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি। তাই সকল বাইকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা দয়া করে বাইকের গতিটা নিজের কন্ট্রোলের ভিতরে রেখে বাইক চালাবেন। আমি যতটুকু খবর পেয়েছি বাইক চালক যারা 2 জন ছিলেন ওনাদের অবস্থাও আশঙ্কাজনক এবং ওনারাও মৃত্যুসজ্জায় উসমানীতে আছে, আমি যতটুকু জানি আশঙ্কাজনক অবস্থানে আছে। পরিশেষে যিনি আজকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমাদের কুলাউড়া বাজারের বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি এখানেই সমাপ্ত করলাম। রাজন ভাই আসলে উনি যেটি বলছেন যে বাইকারদের প্রতি ওনার যে মেসেজটুকু আমি আপনাদেরকে আবারও বলছি, যারা লাইভে আছেন আমাদের সাথে যুক্ত আছেন কুলাউড়া মিডিয়া এবং সিলেটি চ্যানেল এবং কুলাউড়া বার্তা সহ অসংখ্য চ্যানেলে যারা আজকে লাইভ চলছে, এই মুহূর্তে আমরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে আমরা লাইভটি সম্প্রচার করছি। যেটা জানেন আপনারা যে কুলাউড়া বাজারের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী কনক ফার্মেসির স্বত্বাধিকারী জনাব আনু মিয়া সাহেবের ভাই এবং ফুল মিয়া সাহেব যিনি মারা গিয়েছেন, আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। আমরা ওনার বেস্ট নসিব হোক মহান রব্বুল আলমিনের কাছে। আমরা যতটুকু জানি ওনাকে দেখে এসেছি আমরা সর্বোপরি। আমি ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। উনি যে কেউর সাথে খুব ভালো আচরণ করতেন। উনি যখন যে কেউ যাইতো ওনার সাথে সিরিয়াল নিত বা ওনার ফার্মেসিতে যাইতো আমরা সর্বোপরি। আর আবারও আমরা একটি মেসেজ দিতে চাই যে বাইকার ভাইদেরকে আবারও একটি মেসেজ চাই, আপনারা সর্বোপরি সবসময় এই দিকটা বিবেচনা থাকুন। আমি দুটি কথা বলে আমি অনুরোধ করছি কুদ্দুস ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে মর্মান্তিক যে ঘটনা, এই মোটরসাইকেল দুর্ঘটনা, তাজা প্রাণ আমরা সামনে এসেছে। আমার ফার্মেসির স্বত্বাধিকারী ভালো একজন মানুষ, ভালো ব্যবসায়ী, সাথে তার একটা সম্পর্ক।
প্রথমত তার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুণাতা মাফ করে তারা জান্নাতে উৎসাহ মুকাম দান করে দেব। আর তার সাথে সাথে আমি কুলাউড়াবাসী আমার যুবক ভাই যারা আছেন, যারা বিশেষ করে মোটরসাইকেল চালায়, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমরা মোটরসাইকেল চালাই, তার গতি যেটা আছে গতি নিয়ন্ত্রণ করিয়ে আমরা যাতে চালাই সতর্কতার সাথে। আরও গাড়ি যেগুলো আছে বেপরোয়াভাবে গাড়ি চালাইলে আজকে আমাদের কাছ থেকে তাদের প্রাণগুলো আজকে চলে যাইতেছে। সেই হিসাবে আমি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং সতর্কতার সাথে আমরা যাতে যাতায়াতের ব্যবস্থা আমরা নিশ্চিত করি এবং প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে মোটরসাইকেল যেগুলো আছে তার কাগজ আছে কি না এই ব্যাপারে একটা তল্লাশি চালাইবার জন্য আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। উপস্থিত হয়ে আপনি আসলে একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা দেখছি আরও অনেকেই আসছেন, ছাত্রনেতা বিভিন্ন প্রতিনিধিরা আসছেন। অবশ্যই তিনি ভালো মানুষ ছিলেন, সেই হিসেবেই কিন্তু সবাই আসছেন, দেখছেন, ওনার খোঁজখবর নিচ্ছেন। দর্শক, আমরা আবারও একটু ভিতরের দিকে যাব। আসলে এখানে আমরা সর্বশেষ এখানে আমরা উপজেলা প্রস্তাবে সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের বিভিন্ন পত্রিকা প্রতিনিধি যিনি নাজমুল সোহেল উপস্থিত হয়েছেন, ওনার কাছে আমরা আজকে বিষয়টা এবং ইতিমধ্যে তিনি পরিদর্শন করেছেন, আমরা সর্বশেষ জানবো যে আসলে কি বিস্তারিত এই দুর্ঘটনার বিষয়। ধন্যবাদ ইব্রাহিম। আসলে উনি একজন ব্যবসায়ী, সর্বোপরি একজন ব্যবসায়ী এবং একজন ভালো ব্যবসায়ী। আমরা ওনার পিছনেই কয়েকজন ডাক্তার বসেন, বিশেষ করে হুমায়ুন কবির সাহেব, ডাক্তার হুমায়ুন কবির শিশু রোগ বিশেষজ্ঞ। তা আমি অনেক সময় আমার পরিবার, আগে মোয়াজ্জিম সাহেবও আসতেন এখানে, যে কোনো সময় ওনাকে বললে যে চাচা, ওনাকে চাচা বলে সম্বোধন করতাম, যে আনু চাচা আমাদের অনেক পরিচিত, উনিও পরিচিত। সেই জন্য ওনাকে অনেক সময় বলতাম যে চাচা আমার একটা সিরিয়াল দিয়ে আমার পরিবার আজকে যাবেন। তো অনেক সময় এবং এখানে আসলেই ওনার সাথে কথা হতো। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। সর্বোপরি আমি ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি যখন ছিলাম তখন আমাকে অনেক সহযোগিতাও করেছেন অনেকভাবে। অনেক ভালো একজন মানুষ ছিলেন। আসলে একটি দুর্ঘটনা, একটি মর্মান্তিক দুর্ঘটনা একটি প্রাণ কেড়ে নিল। এবং আমরা যতদূর জেনেছি এখানে যে বাইকে ছিল, বাইকটি অনেক স্পিডে ছিল, বাইকারের অবস্থাও খারাপ। এবং আমি সবাইকে একটি কথা বলবো, যারাই বক্তব্য দিয়েছেন আমি দেখেছি যে সতর্কতামূলক একটি কথা বলেছেন যে বাইক যারা চালান আসলে আপনার শিশুকে জীবন দিন, বাইক নয়। আপনি খেয়াল রাখবেন ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত আপনার বাচ্চাকে বাইক দিবেন না দয়া করে। আর যারা বাইক ড্রাইভিং করেন এই শীতের দিন সাবধানে চলাফেরা করবেন। আমি শ্রদ্ধেয় চাচার, আনু চাচার ভাইয়ের এই অকাল মৃত্যুতে ওনার সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাতে এরকম ঘটনা ঘটে না। আর এটি একেবারেই হাসপাতালের সম্মুখে অত্যন্ত দুঃখজনক। ওনার পরিবারের স্বজনরা আহাজারি করছে এখানে, কান্নাকাটি পরিবেশ একেবারে ভারী হয়ে আসছে। আমাদেরও দুঃখ লাগছে। আসলে আমার দেখে অনেক খারাপ লাগছে, একজন জলজীবন্ত তরতাজা একজন মানুষ আজকে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুবরণ করলেন। আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি আমি একটা জিনিস যোগ করতে যাচ্ছি, এখানে যারাই বক্তব্য দেয় সবাই একটি বিষয় উল্লেখ তারা দৃষ্টিগোচর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের, যেটা স্পিড ব্রেকার। গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, হাসপাতাল, বিদ্যালয়ের সামনে, শহরের ভিতরে কিন্তু একবারে দক্ষিণ থেকে উত্তর কোনো স্পিড ব্রেকার নেই। সেই বিষয়ে যদি আপনি আসলে স্পিড ব্রেকারের বিষয় যেটি আমরা অনেক সময় নিউজের ক্ষেত্রে দেখি যে অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, তখন আমরাও এগুলো নিয়ে প্রশ্ন করি। আসলে রোডস অ্যান্ড হাইওয়ে বলেন আর যারা রোডের কাজ করেন বলেন, তাদের একটি নিয়মতান্ত্রিক বিষয় আছে, তাদের একটি নিয়ম শৃঙ্খলা আছে। কোন জায়গায় দিতে পারবেন, কোন জায়গায় দিতে পারেন সেটা তারাই ভালো বুঝেন। তারপরে আমরা লিখনির মাধ্যমে আমরা বলবো যে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, হসপিটাল, হাসপাতাল, মসজিদ বা বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে, এগুলোতে যাতে স্পিড ব্রেকার, যদি এক কাটা স্পিড ব্রেকার না পারলেও
3-4 কাটার যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলো থাকলেও গাড়িগুলো হয়তো স্লো যেতে পারে। আর এটি একটি বিপজ্জনক স্থান, হসপিটালের সম্মুখ। অনেক সময় আমরা দেখি এখানে দুর্ঘটনা ঘটে। আমি মনে করি এখানে স্পিড ব্রেকার থাকার দরকার আছে। আমরা আমাদের লিখনির মাধ্যমে এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকের যেই মর্মান্তিক যে দুর্ঘটনা ছিল, কুলাউড়া সরকারি হসপিটাল থেকে আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম লাইভে, এবং ইতিমধ্যেই আপনারা কিন্তু আমরা দীর্ঘক্ষণ সরাসরি সম্প্রচার থেকে আপনারা জানানোর চেষ্টা করি, ইতিমধ্যে আপনারা জেনেছেন। পরবর্তীতে আমরা যে আপডেটগুলা আসবে ওনার বিস্তারিত তথ্য সহ এবং দুর্ঘটনাকারী বা ক্ষতিগ্রস্ত সব বিষয়ে কিন্তু আমরা আপডেট তথ্যের মাধ্যমে আপনাদের সামনে আবারও উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চলাচলে আপনারা সতর্কতা অবলম্বন করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করতে চাচ্ছি। আসসালাম।